এই জন্য বুঝি না নামাজের কি গুরুত্ব বুঝি না। এর ভাই ও বৃদ্ধ বাবাজিরা চোখটি বন্ধ করে দেন, কেউ চোখ খুলবেন না, চোখটি বন্ধ করেন, মাথাটা নিচের দিকে ঝুঁকায়া দেন, দেন চোখটি বন্ধ করেন, কেউ চোখ খুলবেন না, মাথাটা নিচের দিকে ঝুঁকায়া চিন্তা করেন, হে মন, আমার যখন চক্ষুগুলা খোলা ছিল আমার পাশে কে বসে আছে আমি দেখতাম। ওই যে মাহফিলের স্টেজে, মাহফিলের ওই উপরের জায়গায় সভাপতি সাহেব বসে আছেন, প্রধান অতিথি বসে আছেন। আমার ওই চোখ দিয়ে আমি তাদেরকে দেখতাম। এখন চোখটি বন্ধ করার পরে দেখি আমার আশেপাশে কেউ নাই, আমার পাশে কেউ নাই, আমার পাশে কেউ নাই। একবার মাথাটা ঝুঁকায় দিয়ে চিন্তা করেন আর চোখটি বন্ধ করেন, চতুর্দিকে শুধু অন্ধকার আর অন্ধকার, চতুর্দিকে অন্ধকার আর কেউ নাই। আমি যখন তাকায়াছিলাম সবাই আমার দিকেও তাকায়াছিল, আমি সবাইকে দেখতাম। কিন্তু এখন আমি চোখটি বন্ধ, চক্ষু বন্ধ করার পরে দেখি কেউ নাই, আমার পাশে কেউ নাই। এবার চিন্তা করেন আপনার ভিতরে তো আপনার রুহুটাও নাই, মনে মনে ভাবেন আমার রুহুটা চলে গেছে, রুহুটা আমার ভিতরে নাই। এখন মসজিদের মাইক এলান হয়ে গেছে, আব্দুর রহমানের ছেলে আব্দুর রহিম দুনিয়াতে আর নাই, তার জানাজার নামাজ আগামীকাল সকাল 10টায় অনুষ্ঠিত হবে মসজিদের সামনে। চোখটি বন্ধ করি আরে বাবা চিন্তা করেন আর ভাবেন যে আমি আর দুনিয়াতে বেঁচে নাই, আমার রূহটা চলে গেছে। আমার উপযুক্ত সন্তানগুলা ঘরের ভিতরে গিয়া মা কি বলে, মা আমার আব্বু কি আর দুনিয়াতে নাই। এরে বাবা কেউ চোখটি খুলবেন না, চোখটি বন্ধ করিয়া চিন্তা করেন আপনার সন্তানগুলো, মনে করেন আপনার কানে কানে বসে বসে কান্না করে, আব্বু তুমি কি আর ফিরে আসবা না, তুমি কি আর আমাদের সাথে কথা বলবা না। আম্মুর কাছে গিয়া বলবে, আম্মু আমার বাবা কি আর ফিরে আসবে না। আমি যখন স্কুলে যাই, মাদ্রাসায় যাই, আমার বাবা আমাকে 10 টাকা 20 টাকা 5 টাকা কইরা আমাকে দিয়ে দিত গো আম্মু। আজকের পর থেকে কে আমাকে 10 টাকা দিবে, কে আমাকে 5 টাকা দিবে। মা কোনো কথা বলবে না, মা শুধু চোখের পানি জোর জোর করে ছেড়ে কান্না করবে, আমার স্বামীও তো দুনিয়াতে নাই। আমার স্বামীকে আমি এত ভালোবাসতাম, এত মহব্বত করতাম, এখন মারা যাওয়ার পরে বাবা তোমাকে কেউ ঘরের ভিতরে ঢুকাই না, কেউ তোমাকে ভয়ে ঘরের ভিতরে ঢুকায় না, কেউ তোমার ঘরের ভিতরে নেই না, সবাই তোমাকে বাহিরে রাখে। আর বাবরে চোখ এ মন্ত্রের সাথে নাই, কারণ আপনি একাই বসে আছেন, সব অন্ধকার। এবার ভাবেন ওই কবর আলো জ্বালানোর জন্য আপনার নামাজের প্রয়োজন আছে কিনা নাই, জোরে বলেন আছে কিনা নাই। ওই বাবা তোমার সন্তানের জন্য তুমি তো সবই করলা, তোমার সন্তানের জন্য বাড়ি করলা, গাড়ি করলা, সব করলা, তোমার জন্য কি করলা? তোমার নিজের বলতে কোনো কিছু নাই। তোমার নিজের বলতে 3টা জিনিস থাকে। 1 নম্বর হলো তুমি যা এখন এই মুহূর্তে গায়ে দিয়েছো, তোমার শরীরে জড়াইছো, এটাই তোমার জন্য। এই মুহূর্তে তুমি যা খাইছো এটাই হলো তোমার জন্য, এর ব্যতীত আর কোনো কিছু তোমার না। কথা বলেন আসেনি? আরো কিছু আছে, আরো কিছু আছে। তো কিসের অহংকার, কিসের এত দেমাগ, কিসের অহংকার বলেন বাবা? এই দেমাগ, এই দাফটি অহংকার আল্লাহর কাছে কোনো কাজে আসবে না। আপনি তো আপনার সন্তান বিবির জন্য সবই করলেন, আপনার জন্য কি করলেন বলেন? বাড়ি দিলেন সন্তানদের, গাড়ি দিলেন, সব দিলেন, কই এই জমির জন্য আপনি অন্যের সাথে মারামারি করলেন? এই জমির জন্য আপনার আপন বোনের হক আদায় করেন নাই?
এই জমির জন্য আপনি কত কিছু করলেন, তো আপনি মারা যাওয়ার পরে জমির সাথে নিয়ে যান না কেন? কর আপনি যাওয়ার সময় এই যে এত টাকা চুরি বাটপারি করে ঘুষকে সুদকে জমাইলেন, তা আপনার নিজের টাকা আপনার সাথে নিয়ে যেতে পারলেন না কেন বলেন? তো কি লাভ হইল বলেন? শুধু আপনার এই কালি দেহটা আপনার সাথে নিয়ে গেছেন, তো লাভবান হইল কোন? তো নিয়ে যান আপনার সাথে এই জমি, এই বাড়ি, এই গাড়ি সব নিয়ে যান, নিয়ে যেতে পারবেন? একমাত্র আমল ছাড়া আপনার কোন উপায় নেই, আমল ছাড়া কোন রাস্তা নাই আপনার। এই যে 60 বছর 70 বছর আপনি কাটাইলেন, এই 60 বছর 70 বছরে কি পরিমাণ নামাজ ছাড়ছেন, কি পরিমাণ গুনাহ করছেন, এই হিসাব দিতে পারবেন? পারবেন দিতে? এই দাড়িগুলা যে সাদা হয়ে গেছে, একবার ভাবেন না এই দাড়িগুলা কেন সাদা হইলো? এই দাড়িগুলা আপনাকে বারবার ইঙ্গিত দিচ্ছে, যুবক তুমি যখন যুবক ছিলা তখন তোমার যৌবনের তাড়না ছিল অনেক শক্তি, তুমি যখন যুবক ছিলা তোমার গায়ে শক্তি ছিল অনেক, কিন্তু এই দাড়িগুলা ছিল কালো, কিন্তু এই কালো দাড়ি তোমার সাদা হয়ে গেছে, তার মানে তোমার আর বেশি সময় নাই, তোমার হায়াত গনিয়ে আসছে, তুমি আমার কাছে চলে আসতে হবে। আপনি একবার দাড়ির দিকে আয়নার সামনে দাঁড়াইতে পারেন না যে আমি কেমন ছিলাম, কেমন হয়ে গেছি, আমি কেমন টাটকা যুবক ছিলাম, আজকে আমার দাড়ি সাদা হয়ে গেছে। আয়নার সামনে দাঁড়াইছেন, কথা বলে দাঁড়াইছেন, এখন তো আপনার সব খালি দুনিয়ার লোভে, সব দুনিয়ার স্বার্থে সবকিছুই করি, কিন্তু নিজের জন্য আমরা কিছুই করলাম না, নিজের জন্য আমরা কোনো কিছুই করলাম না। 3 নম্বরে আপনি যা দান করবেন, যা আল্লাহর রাস্তায় দিবেন, এটাই আপনার জন্য থাকবে, আর কোনো কিছু থাকবে না। এই 3টা জিনিস আপনার জন্য থাকবে। তো প্রথমে বলেছিলাম নামাজ কত প্রকার, নামাজ কয় প্রকার? 5 প্রকার নামাজ আমাদের আছে এখানে দেখবেন। 5 প্রকার নামাজের মধ্যে 1 নম্বর নামাজ হলো শাস্তিপ্রাপ্ত নামাজ, 2 নম্বরে দমকপ্রাপ্ত নামাজ, 3 নম্বরে ক্ষমাপ্রাপ্ত নামাজ, 4 নম্বরে সওয়াবপ্রাপ্ত নামাজ, 5 নম্বরে নৈকট্যপ্রাপ্ত নামাজ। এই 5 প্রকার নামাজই আমাদের সমাজে আছে। 5 ওয়াক্ত নামাজের পরেও সুদ ছাড়ে না, ঘুষ ছাড়ে না, এটা নিয়মিত কে যেতে পারেন। তারপরও যখন হজ করে আসে, আসার পরও দেখবেন যখন সুদ খায় তখন জিজ্ঞেস করেন, চাচা আপনি না হজ করে আসলেন, তো সুদ খান কেন? দেখবেন ওই চাচা বলে এটা আমার টাকা না, এটা আমার মেয়ের জামাইয়ের টাকা, ঠিক না? শাস্তিপ্রাপ্ত নামাজ ওই সময় সূরাতে লম্বা একটা সূরা ধরছে, লম্বা আয়াত যখন পড়তেছে বারবার আপনি পিছন দিয়ে শুধু গলা শিখে দেন, আসেনি? কথা বলে আসেনি? বারবার ইমাম সাহেবকে বুঝান, ও ইমাম সাহেব তাড়াতাড়ি নামাজটা শেষ করেন, আজকে ইন্ডিয়ার ভারতের খেলা, তাড়াতাড়ি শেষ করেন। এর সাথে আরো কিছু সাঙ্গ পাঙ্গ আছে, তারাও দেখবেন বড় বড় গলা শিখে দেয়, আছে না? কথা বলে আসেনি? ইমাম সাহেবরে বোঝাই তাড়াতাড়ি নামাজ শেষ করেন, তাড়াতাড়ি শেষ করেন। ইমাম সাহেবরে বারবার বোঝাই তাড়াতাড়ি নামাজ শেষ করেন। তারা দেখবেন নামাজ পড়ে কিন্তু নামাজের মাঝে মন থাকে না, তারা নামাজ পড়ে নামাজে যায়, নামাজের মাঝে মন থাকে না, তারা নামাজ পড়ে। ওই সমস্ত লোকেরা কিন্তু অন্যায় ছাড়ে না, ওই সমস্ত লোকেরা শাস্তিপ্রাপ্ত নামাজ, ওই সমস্ত লোকেরা নামাজ পড়ে কিন্তু দেখবেন মানুষের আয় কারা বন্ধ করে না, ওদেরকে বলা হয় শাস্তিপ্রাপ্ত নামাজ। মাঝে মাঝে নামাজে যায় কিন্তু নামাজে মন থাকে না, মাঝে মাঝে নামাজে যায়, নামাজে মন থাকে না। 2 নম্বরে দমকপ্রাপ্ত নামাজ, দেখবেন 5 ওয়াক্ত নামাজই যায় কিন্তু সুদ খাওয়া ছাড়ে না, কথা বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজই যায়, সুদ খাওয়া ছাড়ে না, ব্যভিচার করা ছাড়ে না, জিনা করা ছাড়ে না, অন্যের মাল আনার জন্য ছাড়ে না। নামাজে দাঁড়ানোর পরে চিন্তা করে, হায় আল্লাহ আমার মেয়েটা এখনো আছে, মেয়েটাকে বিবাহ দিতে পারি নাই, হায় আল্লাহ আমার জমিনটা বিক্রি করতে হবে, আগামীকাল আমার হাটে যাইতে হবে, বাজারে যাইতে হবে, আগামীকাল আমার বাজার করতে হবে। নামাজে দাঁড়ানোর পরে নানা